যে সমস্ত সংখ্যালঘু মহল্লায় বিজেপির পতাকা আছে বা সংখ্যালঘুরা যারা বিজেপির হয়ে নির্বাচনে কাজ করেছেন তাদের উপরে তৃণমূল বিশেষ নজরদারি এবং বিশেষভাবে তাদের গ্রামগুলোতে উত্তেজনা তৈরি করবার চেষ্টা করছে। মুস্তাফা আলী নাটাবাড়িতে জখম হয়েছেন, একটু আশঙ্কাজনক অবস্থাতেই তিনি হসপিটালে ভর্তি আছেন, আমাদের ওখানকার কর্মী। কিন্তু ওভারঅল এটুকুনি বলা যেতে পারে তৃণমূলের প্রচেষ্টাকে কার্যত মানুষ সংঘবদ্ধভাবে রুখে দিচ্ছে। সকাল 9টা পর্যন্ত 15%-এর বেশি ভোট হয়েছে, এটা আমাদের নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী। এখনো পর্যন্ত আপডেট আসেনি, কিন্তু ভোট চলছে এবং যেখানেই বাধা দানের প্রচেষ্টা হচ্ছে সেখানেই কিন্তু মানুষ প্রতিরোধ করছে। অনেক জায়গায় প্রতিরোধটা একটু কঠোর হয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে। যে দিনহাটায় কার্যত গত 2 বছর যাবৎ অবাধ সন্ত্রাস চলেছে, কর্মীদের শুধু এলাকা ছাড়া নয় রাজ্য ছাড়া করে দেওয়া হয়েছে, সেই দিনহাটাতেও কিন্তু প্রতিরোধ গড়ে উঠেছে। তৃণমূল কংগ্রেস বিভ্রান্তি তৈরি করবার জন্য, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের জন্য একটি বুথ অফিসে, তাদের নিজেদের বুথ অফিসে রাত্রিবেলা আগুন দিয়ে বিজেপির নামে সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল, ভোটারদের ঢুকতে বাধা দিচ্ছিল, কিন্তু সেখানেও প্রতিরোধ হয়েছে। সেখানেও দিনহাটায় পিছু হটতে বাধ্য হয়েছে। উদয়ন গুহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে উত্তেজনা তৈরি করবার চেষ্টা করছেন, কিন্তু খুব একটা সফল এখনো পর্যন্ত উদয়ন গুহ হচ্ছে বলে আমাদের অন্তত দলীয় সূত্রে কোনো সংবাদ নেই। যদি আজকে আক্রমণ হয়, যদি আজকে আবার 21-এর ঘটনার পুনরাবৃত্তি হয়, আজকে তৃণমূলের ভাষাতেই দিনহাটা, সিতাই, শীতলকুচিতে জবাব পাবে। সিতাইতে বহু জায়গায় তৃণমূল অশান্তির চেষ্টা করেছে এবং করবার চেষ্টা এখনো করে চলেছে। সেটাকে প্রতিহত করবার জন্য যেটা ব্যবস্থা করার বিজেপি করছে, আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। যেখানে নির্বাচন কমিশন বা সেন্ট্রাল ফোর্স ব্যবস্থা নিতে পারবে না, সেখানে বিজেপি তার সাধ্য মতো এই আগ্রাসনকে রুখে দেওয়ার ব্যবস্থা করবে। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দল এই 3টি কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আমরা বিশ্বাস করি যে এই প্রবল দাবদাহকে উপেক্ষা করেও মানুষ এই নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট দেবে। এখনো পর্যন্ত যারা ভোট দিয়েছেন এবং গণতন্ত্রের এই সবচেয়ে বড় উৎসবে সামিল হয়েছেন, তাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের কর্মীরা সমস্ত জায়গায় সংঘবদ্ধ আছেন, বুথে বুথে তৃণমূলের আগ্রাসনকে, তৃণমূলের স্বেচ্ছাচারিতাকে এবং অতীতের শীতলকুচি, অতীতের সিতাই, অতীতের দিনহাটা, মাথা ভাঙায় যে রাজনীতি চলেছিল সেটাকে প্রতিহত করে দেবে। আলিপুরদুয়ার কেন্দ্রে কয়েক জায়গায় আমাদের ভোটারদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। চা বাগানগুলোতে তৃণমূল পরিকল্পিতভাবে বাইরের কিছু লোকজনকে দিয়ে তারা চেষ্টা করেছে। এখনো মাথা ভাঙা এবং বিশেষ করে দিনহাটায় কিছু বাংলাদেশি লোকজন আছে, কিছু জনকে আইডেন্টিফাই করা হয়েছে, তারা করেছে তাতে, তারা সেখান থেকে চলে গেছে। বাইরে থেকে লোক নিয়ে এসে সেখানে রাখা হয়েছে কিছু জায়গায়। এখনো পর্যন্ত তাদের আস্থায় নামিয়ে তৃণমূল এই মুহূর্ত পর্যন্ত যা খবর বিরাট কিছু করে উঠতে পারেনি। আলিপুরদুয়ারের কালচিনি এবং কোচবিহার থেকে অভিযোগ করা হচ্ছে, তৃণমূল অভিযোগ করছে যে বিজেপি কর্মী এবং সিআরপিএফ এর যারা জওয়ান রয়েছেন তারা একযোগে মহিলা ভোটার এবং সাধারণ ভোটারদের হুমকি দিচ্ছেন এবং বিজেপিতে ভোট দিতে হবে এই মর্মে তারা হুমকি দিচ্ছে। এটা সিআরপিএফ কে জড়িয়ে দিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে জড়িয়ে দিয়ে গোটা নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করবার বা কলুষিত করবার একটা অপচেষ্টা তৃণমূল কংগ্রেস করছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে বারবার এক জিনিস হয় না। বিজেপি কাউকে ভোট দিতে বাধা দিচ্ছে না, বিজেপি আরো যাতে বেশি করে ভোট পড়ে তার চেষ্টা করছে। আমরা কর্মীদের এটুকুনি বলেছি এবং আলিপুরদুয়ার থেকে, কুচবিহার থেকে আমাদের কাছে যা খবর আসছে, যেখানেই বাধা দেবে সেখানে সিআরপিএফ আসা পর্যন্ত বিজেপি কর্মীরা অপেক্ষা করবে না। আবার বলছি, যেখানেই তৃণমূল কংগ্রেস ভোট দিতে বাধা দেবে গ্রামের মুখে, সেখানে সিআরপিএফ জওয়ান আসার পর্যন্ত বিজেপি কর্মীরা অপেক্ষা করবে না। আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন?
এখন পর্যন্ত আলিপুরদুয়ারে 35.2% ভোট পড়েছে, কুচবিহারে 33.63%, জলপাইগুড়িতে 31.94%। এতে বোঝা যাচ্ছে মানুষের ব্যাপক উৎসাহ আছে ভোটদানে। এই প্রচন্ড গরমের মধ্যেও 11টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া যা তথ্য আছে, এই 3 কেন্দ্রের যা ভোট হচ্ছে তাতে আমরা আশাবাদী। দাদা, দিনহাটায় রিপাবলিকের গাড়িতে ভাঙচুর করা হয়েছে। ভুয়ো ভোটারের খবর করতে গিয়ে রিপাবলিক বাংলার গাড়িতে ভাঙচুর। দুপুর থেকে আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা। আতঙ্কের পরিবেশ তৈরি করবার চেষ্টা গতকাল রাত্রি থেকে হচ্ছে, তার আগের দিন থেকে হচ্ছে। আতঙ্কের পরিবেশ তৈরি করবার চেষ্টা হবে, কিন্তু এই আতঙ্ককে রুখে দিয়েই পশ্চিমবঙ্গের মানুষ, ওই দিনহাটার মানুষ, শীতলকুচির মানুষ, সিতাইয়ের মানুষ, মাথাভাঙার মানুষ ভোট দেবেন এবং প্রত্যেকটা অ্যাসেম্বলি সেগমেন্টে বিজেপি লিড করাবেন, এটা আমরা বিশ্বাস রাখি। সিতাই তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুরের অভিযোগ। সিতাই ব্লকের রাজপুরা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ক্যাম্প অফিসে নিয়ে তৃণমূলের বিজেপির ভোট আসনে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ। সিতাইয়ে যদি তৃণমূল অভিযোগ করে তাহলে বুঝতে হবে সেই তৃণমূল এই তৃণমূল এক নয়। তৃণমূল শক্তি হারিয়েছে, মানুষ নেমে পড়েছে রাস্তায়। যে সিতাই সম্পূর্ণ বিরোধী শূন্য ছিল, ত্রাস ছিল বিরোধীদের কাছে, সেখানে যখন তৃণমূল অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে, তো একজন বিজেপির কর্মী হিসেবে, একজন সংগঠনের মানুষ হিসেবে আমি অত্যন্ত খুশি, আনন্দিত। এটা আমাদের কাছে শুভ সংবাদ, একটা ভালো খবর দিলে ধন্যবাদ। দিনহাটার 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি অনন্ত বর্মনকে মারধর করা হয়েছে বিজেপি থেকে অভিযোগ। দিনহাটায় তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে, ভালো, এটাও ভালো সংবাদ। মানে মানুষ রুখে দাঁড়িয়েছে। কতগুলো কর্মী আমাদের খুন হয়েছিল দিনহাটায়, কত মানুষ দিনহাটা থেকে এখন পর্যন্ত আসামে আছে, কত বাড়িতে আগুন লাগিয়েছে, বাড়িতে ভাত খেতে বসেছিল, গুলি করেছে। তো সেখানে আজকে তৃণমূলের কি বললেন ব্লক সভাপতি আক্রান্ত হচ্ছে বলে তৃণমূল অভিযোগ করছে। এটা নাটক না হয় যদি সত্য হয়, তাহলে বুঝতে হবে ওই চিরদিন কাহারও সমান নাহি যায়, চলবে। পরিস্থিতি বদলাচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, প্রতিরোধ করছে। হ্যাঁ, উনি তো এতদিন নিজে আইন তো নিজের হাতে তুলে নিতেন, উনি তো ঝাঁটানাটি দিয়ে আক্রমণের কথা বলতেন। উনি তো দাঁড়িয়ে থেকে 3-3বার কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে ভাঙচুর করিয়েছেন। উনি তো এসবের নেতৃত্ব দেন, উনি কেন এসব অভিযোগ করতে যাচ্ছেন? নেমে পড়ুন রাস্তায়। উনি তো ঘুরছেন চারিদিকে, বাইরে থেকে লোক নিয়ে এসে রেখেছেন, পারছেন না কেন? ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপির বুথ অফিসে আগুন, আপনার পুড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ডাবগ্রাম ফুলবাড়িতে ওরা প্রাথমিকভাবে আমাদের অফিসে হামলা চালিয়েছিল, আগুন লাগিয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে, আমাদেরও লোকজন নেমে পড়েছে। এখন আগুন লাগাতে এলে তাকে ভালো করে জল দিয়ে দেওয়া হবে। একই রকম ভাবে বক্সিরহাটে তৃণমূলের অস্থায়ী নির্বাচনী কার্যালয় খুলে দেওয়ার অভিযোগ। ওটা তো একটা পরিবেশ তৈরি করবার চেষ্টা করছে, এগুলো সব আগের দিনের রাত্রের ঘটনা। নিজেদের অফিস নিজেরা পোড়াচ্ছে। তৃণমূলের ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল, বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি তৃণমূলকে আক্রমণ করছে। এখানে তো আমাদের সেরকম কিছু করার নেই। তৃণমূল যদি তৃণমূলকে আক্রমণ করে, সর্বত্র তৃণমূলের একাধিক গোষ্ঠী তারা এক একভাবে আচরণ করছে। কোথাও একদিকে প্রতিষ্ঠিত যারা তৃণমূল, তাদের বাড়িতে তৃণমূল পৌঁছে যাচ্ছে, আবার কোথাও শোনা যাচ্ছে যে তৃণমূলের কর্মী, চিহ্নিত তৃণমূলের কর্মী, তারা আবার ভোটারদের বার করছেন তাড়াতাড়ি ভোট দেওয়ার জন্য। উদ্দেশ্য কি বোঝা যাচ্ছে না। সবিতা, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে আপনারা এই 3টে লোকসভায় মাটি হারাচ্ছেন বুঝতে পেরেই সকাল থেকে সন্ত্রাস করছেন। এই 3টে লোকসভাতেই আপনাদের জমি হারাচ্ছেন আপনারা। সন্ধ্যা 7টার সময় 3টে লোকসভায় বিজয় মিছিলের আয়োজন করেছে বিজেপি, আমরা বন্ধ রাখতে বলেছি, উত্তেজনা তৈরি না করাতে। পার্টি একদম তিনজনই চেয়েছে যে আমরা সন্ধ্যা 7টায় বিজয় মিছিল করব। এখন পর্যন্ত যে ট্রেন্ড আছে ভোটে, তৃণমূল কংগ্রেস কোথাও নেই। তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে করে করতে পারবে না, গল্প শেষ। পরিস্থিতি কেমন বদল হচ্ছে? আগে আপনারা অভিযোগ করতেন তৃণমূলের বিরুদ্ধে, আপনারা মার খেয়েছেন বা আপনাদের মারধর করা হচ্ছে, তৃণমূল মারধর করেছে, কিন্তু আজকে তৃণমূল পাল্টা অভিযোগ করছে যে আপনারা নাকি মারধর করছেন। পৃথিবী বদলাচ্ছে, দেশ বদলেছে, রাজ্যই বদল আসবে দেরিতে হলেও। তৃণমূল যা করেছে, আজকে মানুষ রুখে দিচ্ছে। তৃণমূল যে ভাষা বোঝে, বিভিন্ন জায়গায় জায়গায় আজকে মানুষ সেই ভাষায় তৃণমূলের সঙ্গে কথা বলছে। এরপরে মহিলারা নেমে পড়বেন। গতবারে লোকসভা নির্বাচনে দেখা গিয়েছিল মহিলারা নেমে ভোট করিয়েছিলেন, এবারে মহিলারা নামবেন।
লক্ষ্মীর ভান্ডারের আসল লক্ষ্মী যারা, যাদের পয়সা লুট করেছেন, সেই লক্ষ্মীরা রাস্তায় থাকবে। এবার সমস্ত প্রতিরোধ তৃণমূলের ভেঙে দেবে। যত সময় বাড়বে তৃণমূলের অভিযোগ তত বাড়বে। চান্দাবাড়িতে বিজেপির বুথ সভাপতিকে তৃণমূল আক্রমণ করেছে বলে অভিযোগ। আক্রমণ তো তৃণমূল করছেই। বিজেপি বিরোধী দল, তা বিজেপি কর্মীর আক্রান্ত হবে না, বিজেপি কর্মী খুন হবে না, বিজেপি কর্মী বাড়িতে আগুন লাগবে না, এটা তো স্বাভাবিক। এগুলো তো হবে, এটা হবে যে নেই। আমাদের কর্মীরা ময়দানে আছে, গতকাল রাত্রি থেকে আছে। প্রাথমিকভাবে তৃণমূল কিছুটা সফল হয়েছিল কয়েকটা বুথের ক্ষেত্রে, যেমন আমি তো বললাম জলপাইগুড়ি 10-12টা জায়গায় তৃণমূল দখল নিতে গিয়েছিল, এখন সব সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল যে ভাষা বোঝে সেই ভাষায় ডাবগ্রাম ফুলবাড়িতে করে দেওয়া হয়েছে। সার্বিকভাবে এই তিনটে জায়গায় যেখানে ভোট হচ্ছে আপনাদের বিরুদ্ধে, যেখান থেকে যা যা অভিযোগ আসছে, তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে বা অন্যরা অভিযোগ করছে, তার প্রেক্ষিতে এক কথা আপনাদের বক্তব্য কি হবে? মানুষ প্রতিরোধ করছে, স্বতঃস্ফূর্ত প্রতিরোধ। সন্দেশখালীতে দেখেছিলেন যে মহিলারা তারা প্রতিরোধ করেছিলেন, যারা প্রতিরোধ করেছিলেন, যারা অভিযোগ করেছিলেন, অনেকের বাড়িতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিদ্যমান, হয়তো এখনো আছে। এবং একই সঙ্গে মনে রাখতে হবে তারা 1000 টাকা করে তফসিলি এবং উপজাতি সম্পন্ন যে মানুষজন আছেন তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন। তারাই কিন্তু সেখানে প্রতিরোধ গড়ে তুলেছিল। এখানেও এই উত্তরবঙ্গকে অশান্ত করে দেওয়ার যে পরিস্থিতি তৃণমূল তৈরি করলো, বাম জমানাতে উত্তরবঙ্গের এই সমস্ত বুথগুলো এতটা অশান্ত ছিল না। যে সিপিএম কার্যত নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল, সেই চূড়ান্ত দখলদারি, চূড়ান্ত একটা হেজিমনি, সেই সময়ও এই জায়গাগুলো এতটা অশান্ত ছিল না, কয়েকটা পকেট ছাড়া ছিল না। কিন্তু এই যে তিনটে বিধানসভা, আমরা তো আবার বলছি, মাথাভাঙা কিছুটা অংশ, সিতাই, শীতলকুচি, দিনহাটা, এখানের যে পরিস্থিতি তৈরি হয়েছে বা তৃণমূল তৈরি করে রেখেছে কত কিছু পরে, সেখানে মানুষ যেভাবে ভোট দিচ্ছেন এবং যেভাবে প্রতিরোধ করছেন তারা, সেটা নিঃসন্দেহে মানুষের সচেতনতার পরিচয়। এবং এতে আমরা আশাবাদী নয়, আমরা মানে যাকে বলা হয় পূর্ণ সন্তুষ্টি তো থাকে না, এখন পর্যন্ত তা হয়েছে, আমরা স্যাটিসফাইড যেভাবে প্রতিরোধ হচ্ছে। এখানে একজনকে খুব দেখা যাচ্ছে হ্যাঁ, বিভিন্ন জায়গাতে উনি সর্বত্র ঘুরে বেড়াতে পারেন। দিনহাটা থেকে বিজেপির প্রার্থী লিড হবে, উনি ঘুরবেন, উনি প্ররোচনা দিচ্ছেন, ওনার কাছে লোক আছে, ওনার বাড়িতে লোক ঢোকানো আছে, উনি চেষ্টা করছেন। উনি একজন তৃণমূলের দায়িত্বশীল নেতা হিসেবে তৃণমূলের যেটা কর্মসূচি সেটা রূপায়িত করবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। সকাল থেকে ঘুরছেন, হসপিটালে যাচ্ছেন, ওনার কর্মীর মাথা ফেটে গেছে, অভিযোগ বিজেপির দিকে। আমি জানলাম উনি ওনাকে পছন্দ করেন, এরকমই একজন মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তা এইরকম যাচ্ছেন উনি দেখতে, চারিদিকে ঘুরছেন, ভোটও দিয়েছেন। উনি গর্বে ভালো থাকুন, বয়স হচ্ছে তো, ঘুরুন সব জায়গায়, দেখুন কিরম ভাবে ভোট দিচ্ছে মানুষ। আপনাদের কি এখনো পর্যন্ত কোথাও কোনো অভিযোগ রয়েছে? না, আমাদের অভিযোগ তো থাকবে, আমাদের অনেক অভিযোগ আছে, কিন্তু আমাদের অভিযোগের থেকে তৃণমূলের অভিযোগের সংখ্যা বেশি। এটাই সবচেয়ে আমাদের কাছে তাৎপর্যপূর্ণ বিষয়। আমরা অভিযোগ করেছি, আমি তো বললাম যে আমাদের সংখ্যালঘু যে মানুষজন, কুচবিহারে বিশেষ করে, যেটা ব্যাপক ঢল নেমেছে বিজেপির পক্ষে, সেই জায়গাগুলোকে তৃণমূল ব্লক করতে চাইছে এবং তৃণমূল বহু জায়গায় সংখ্যালঘুদের আক্রমণ করেছে। আমাদের একজন সংখ্যালঘু কর্মী মুস্তাফা আলী, সে তো অত্যন্ত গুরুতরতার অবস্থা করেছে বিজেপি করার অপরাধ হয়েছে। আমাদের একজন দুজনের মাথা ফেটেছে, আমরা জানি এগুলো হবে, আমাদের মাথা ফাটবে, আমাদের কর্মীদের রক্ত ঝরবে, আমাদের আবার কিছু বাড়িতে আগুন দেওয়া হবে, কিন্তু এবার কোনো আক্রমণ বিনা উত্তরে ফিরে যাবে না, মানে এখনো পর্যন্ত যায়নি। একতরফা বিজেপিকে পিটিয়ে তুলে দিয়েছে, একতরফা এলাকাকে খালি করে দিয়েছে তৃণমূল। এ ধরনের ঘটনা এখন পর্যন্ত অন্তত 11:30 পর্যন্ত আমার কাছে যা খবর আছে ঘটেনি। যেখানে এসেছে তৃণমূলকে তৃণমূলের ভাষায় সরিয়ে দেওয়া হয়েছে।